অসহযোগ আন্দোলনের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? মূলত আজকে শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল তারা ঘোষণা করেছিল যে বেলা 11টা থেকে তারা নিউ মার্কেট মোড়ে অবস্থান নেবে এবং একই সময় কিন্তু আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারাও কিন্তু নিউ মার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করে, যার কারণে সকাল থেকেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো নগরী জুড়ে। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই কিন্তু শিক্ষার্থীরা এসে অবস্থান নেয় নিউ মার্কেট থেকে শুরু করে এদিকে গোলাম রসুল মার্কেট আর অন্যদিকে জিপিও পর্যন্ত তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় ভেতরে। এর পরপরই 12টার দিকে কিন্তু পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের একসঙ্গে তাদেরকে ধাওয়া দেয় এবং ধাওয়া দেওয়ার পরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং এখন আমি আছি চট্টগ্রামের কাজীদেউরি এলাকায়। এই এলাকাটি কিন্তু পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের পক্ষ থেকে দখলে নেওয়া হয়েছে এবং বিক্ষিপ্তভাবে তারা মিছিল এবং সমাবেশ করছে। এই ধাওয়া পাল্টা হওয়া এবং সংঘর্ষের ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে, যাদেরকে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের তেমন কোনো অবস্থান চট্টগ্রামের কোথাও নাই। তবে অসমর্থিত সূত্রে যেটা জানা যাচ্ছে যে বদ্দারহাট এবং সিটিগেট এলাকায় অল্প কিছু সংখ্যক আন্দোলনকারী তারা রাস্তা অবরোধ করার চেষ্টা করছে। তবে সেই সব জায়গায়ও কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগের অবস্থান আছে, তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া চলছে ছোট ছোট আকারে। তবে বড় যে গত কয়েকদিন ধরে যে বড় সমাবেশ ছিল, বড় জমায়েত ছিল ছাত্রদের, সেই জমায়েত কিন্তু আজকে শুরু হওয়ার আগেই ছত্রভঙ্গ হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানের কারণে। তো চট্টগ্রাম থেকে এই ছিল সবশেষ।